যদি আপনার কাছে এই ধরনের একটি ছোট্ট বা পকেট পাওয়ার সাপ্লাই থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ডিভাইস তাৎক্ষণিকভাবে চেক করতে পারবেন। অর্থাৎ যে কোনো জিনিস আপনি পরীক্ষা করতে গেলে এই ধরনের একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বা পকেট পাওয়ার সাপ্লাই আপনার খুবই প্রয়োজন। আজকের ভিডিওতে এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দেখুন, এটাই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা যে কোনো লোডটাকে তাৎক্ষণিকভাবে চেক করে নিতে পারবো। পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমাদের সুইচ, এটা দিয়ে আমরা অন অফ করতে পারবো। আর এই সুইচের মাধ্যমে আমরা আউটপুট ভোল্টেজটাকে রিভার্স এবং ফরওয়ার্ড করতে পারবো এবং মাঝে রাখলে অফ থাকবে। পাশে রয়েছে একটি ভোল্টমিটার, যে আউটপুট ভোল্টেজ কত আছে সেটি আমরা চেক করতে পারবো। আর এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা আউটপুট ভোল্টেজ কত নেব সেটি সিলেক্ট করে দিতে পারবো। এই পাশে একটি টাইপ সি পোর্ট রয়েছে, যার মাধ্যমে আমরা এই ডিভাইসে থাকা ব্যাটারিটিকে রিচার্জ করতে পারবো। এবং পাশে একটি ইন্ডিকেটর রয়েছে এবং এই পাশের 3.5 mm জ্যাক এর মাধ্যমে আমরা আউটপুট নিতে পারবো। দেখুন, আমার এই ডিভাইসে এখন বর্তমানে চার্জ আছে 3.59, অর্থাৎ আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 3.59। আমরা ভেরিয়েবলটি ঘোরালে আস্তে আস্তে ভোল্টেজটি বেড়ে যাবে। এখন সর্বোচ্চ এই ডিভাইসটি থেকে আমরা আউটপুট ভোল্টেজ নিতে পারবো 40 ভোল্ট এবং সর্বনিম্ন 3.5 ভোল্ট আমরা আউটপুট নিতে পারবো। এর মাঝে যে কোনো লোড, অর্থাৎ আমাদের কম কারেন্ট টানে এরকম লোড আমরা এই ডিভাইসটির মাধ্যমে চালিয়ে দেখতে পারবো। এখন দেখুন, আমি একটি 3.5 mm অডিও জ্যাকের সাথে একটি ক্লিপ লাগিয়ে নিয়েছি কিছুটা তারের সাথে। এই 3.5 mm জ্যাকটি জাস্ট এখানে লাগিয়ে দিলেই আমাদের আউটপুট ভোল্টেজ নেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ এই ক্লিপের মাধ্যমে আমরা নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ আউটপুট নিতে পারবো। এখন দেখুন, আমরা এই যে ডিভাইসটি আছে এই ডিভাইসের সাহায্যে 6 ভোল্টের একটি মোটর চালিয়ে দেখব, যার জন্য আপনারা বুঝতে পারছেন ভেরিয়েবলটি ঘুরিয়ে এখানে 6 ভোল্ট আমরা সিলেক্ট করে দেব। এবং সিলেক্ট করার পরে আমাদের যে ক্লিপ দুটি ছিল এই ক্লিপ দুটি আমরা মোটরে যদি প্লাস এবং মাইনাস বা মোটরের যে কানেকশন আছে সেটার সাথে সংযোগ করি এবং এখানে যে সুইচটি আছে এই সুইচটি যদি আমরা যে কোনো একদিক দিই, তাহলে আমাদের মোটরটি দেখতে পাচ্ছেন যে চলছে। আর সুইচটি মাঝে দিলে অফ এবং ডানে দিলে মোটরটি বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে স্লোলিতে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে আমি একটি গিয়ার মোটর নিয়েছি, দেখুন ভোল্টেজ কম দিয়েছি, যার ফলে মোটরটি একদমই স্লো ঘুরছে। এখন যদি এটা মিডল পজিশনে দিই তাহলে অফ এবং রাইট পজিশনে দিলে আমাদের যে মোটরটি যেদিকে ঘুরছিল তার উল্টা দিকে ঘুরছে। এর মানে হচ্ছে আমাদের যে দ্বিতীয় সুইচ আছে স্লাইড সুইচ, সেই সুইচের মাধ্যমে আমরা এর আউটপুট ভোল্টেজটাকে পোলারিটিটাকে চেঞ্জ করে দিতে পারবো। আর এখানে যে ভেরিয়েবল রেজিস্টারটি আছে সেটি কম বেশি করার সাথে সাথে যেহেতু ভোল্টেজের কম বেশি হবে, সেক্ষেত্রে আমাদের আউটপুটের যে লোডটা থাকবে সেটারও ভোল্টেজ কম বেশি পাবে এবং স্পিড এবং আলো উভয়ই কিন্তু কম বেশি হবে, আপনারা এটা যা জানেন। যাই হোক, এভাবেই আপনারা এই ডিভাইসটা চালিয়ে নিতে পারবেন বা যে কোনো কম্পোনেন্ট চেক করতে পারবেন। এছাড়াও আমি একটি 4 ভোল্টের এলইডি চালিয়ে দেখাচ্ছি। এখানে আমরা 4 ভোল্ট সিলেক্ট করে নিব। দেখুন, 4 ভোল্ট সিলেক্ট করার পরে আমরা যদি এই যে ক্লিপ দুটি ছিল সেটা পজিটিভ এবং নেগেটিভ লাইটের সাথে লাগাই তাহলে জ্বলে উঠবে, ফুল আলোতেই কিন্তু জ্বলছে। এছাড়াও আমি চেক করে নিয়েছিলাম যে 30 ভোল্টের একটি লাইট, এখানে দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু 30 ভোল্টে চলে। এই লাইটের জন্য আমরা এখানে 30 ভোল্ট সিলেক্ট করে দিতে পারবো। 30 ভোল্ট সিলেক্ট করে যদি আমরা নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে এই যে লাইটে আছে এই লাইটেতে ধরি তাহলে এই লাইটটিও কিন্তু জ্বলছে। এর মানে এই লাইটটিও আমরা চেক করতে পারছি 30 ভোল্টে। এভাবে আপনারা যে কোনো লোড কিন্তু খুব সহজেই পরীক্ষা করে নিতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে। এছাড়া এই ডিভাইসটির মাধ্যমে দেখুন, এখানে সি টাইপ লাগানোর সাথে সাথে চার্জ হচ্ছে, এখানে এলইডি জ্বলছে, রেড এলইডি। যখন চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক এটা ব্লু এলইডি চলে আসবে, অর্থাৎ ব্লু লাইটে চলে আসবে। এইভাবে আপনারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। এটা কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে সক্ষম হবেন, অর্থাৎ পকেটে নিয়ে ঘুরতে পারবেন। এই ডিভাইসটি আমি কিভাবে তৈরি করেছি সেটির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ এই ডিভাইস সম্পর্কে আমার ভিডিও আসবে খুব শীঘ্রই, যার ফলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।